কার্প জাতীয় মাছের ক্ষেত্রে পুকুরের পানিটা সবুজ রাখা খুব গুরুত্বপূর্ণ। সবুজ রঙের পুকুরের পানিতে মাছের খাদ্য কি থাকে এই বিষয়টা নিয়ে আমরা জানব। অনেক শিক্ষিত মৎস্যচাষী আছে যাদের আসলে এই ধারণাগুলো থাকা উচিত, যাতে মাছ চাষটাকে তারা আরেকটু সমৃদ্ধ করতে পারে। এবং সেই সাথে সাথে ভিডিওর শেষ অংশে থাকছে আমরা কম খরচে বা খুব কম ঝামেলামুক্তভাবে কিভাবে পুকুরের পানিটাকে বেশি সময় ধরে সবুজ রাখতে পারবো। সেক্ষেত্রে আমাদের মাছের কন্ট্রোলটা কীরকম হবে এবং কি উপায়ে পানিটা সবুজ করা উচিত। ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমত জানবো হচ্ছে যে পুকুরের পানি সবুজ রাখার গুরুত্ব কী। কারণ আমরা যারা কার্প জাতীয় মাছ চাষ করি, খুব সাদামাটা ভাষায় যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আপনি পুকুর থেকে মাছকে 20%, 10%, 20% বা আর একটু বেশি খাদ্য সংগ্রহ করতে সহযোগিতা করবেন, যেটার প্রোটিন ডিমান্ড থাকবে অনেক বেশি বা প্রোটিন হাই প্রোটিন থাকবে। আর আপনি সম্পূরক খাদ্য বা হাতে বানানো যে খাদ্যটা দেবেন সেটার প্রোটিন মাত্রা 24 থেকে 26% হবে। অ্যাভারেজ আপনার পুকুরে যখন প্রাকৃতিক খাদ্য বেশি থাকবে, আর প্রাকৃতিক খাদ্যটা বেশি রাখার হচ্ছে যে প্রধান সত্য হচ্ছে পুকুরের পানিটা সবুজ রাখা। তো আপনি এটা যখন বেশি রাখতে পারবেন তখন কিন্তু পুকুরের পানিতে যদি সবুজ কণা বা হচ্ছে প্রাকৃতিক খাদ্য বেশি থাকে তাহলে সম্পূরক খাদ্য মাছ কম খাবে, যে কারণে আপনার মাছ চাষের খরচ কম হবে এবং সেই সাথে সাথে আপনার কিন্তু উৎপাদন বেশি হয়ে এখানে প্রফিট বেশি হবে। দ্বিতীয়ত হচ্ছে পানি কেন সবুজ হয়, এটাই হচ্ছে মূল কারণ যে আমরা পুকুরের পানিতে কি মাছের খাদ্য পাবো এবং পানি আমরা খালি চোখে দেখলে কেন সবুজ দেখি। ওভারঅল বিষয় হচ্ছে যে ফাইটোপ্ল্যাঙ্কটনের কারণে পুকুরের পানি আমরা সবুজ দেখি। এর মধ্যে বিশেষ করে হচ্ছে গ্রিন এলগি যেগুলো আছে সেগুলোর কারণে পুকুরের পানিটা সবুজ হয়। ক্লোরেলা, ইউগ্লেনা, স্পাইরুলিনা এই জাতীয় যে সায়েন্টিফিক যে নামগুলো আছে মূলত হচ্ছে যে এগুলোর আধিক্য যখন পুকুরে বেড়ে যায় তখনই কিন্তু এই পানিটা আমরা খালি চোখে সবুজ দেখি। এছাড়াও কিছু নীল সবুজ শৈবাল আছে, মধ্যে হচ্ছে যে সায়ানো ব্যাকটেরিয়া এই জাতীয় যে ইয়েগুলো আছে, যদিও এগুলো খুব সায়েন্টিফিক্যালি এগুলো আমাদের প্রান্তিক পর্যায়ে চাষি লাগে না, তারপরেও একটু ডিপলি জানার জন্য আসলে এই তথ্যগুলো আপনাদের আমি দিচ্ছি। আসলে অনেকেই শিক্ষিত লোকজন আছে যারা মাছ চাষে আসতেছে, যারা আসলে ইউটিউবে ভাষা জ্ঞান পাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটু ডিপ নলেজ তারা পাক, এখান থেকে তারা আরেকটু রিসার্চ করুক এবং এখান থেকে যাতে তারা মোটামুটি একটা ভালো মাছ চাষের ইনফরমেশন পায়। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি লক্ষ্য করছি যে আসলে অনেকেই ভিডিওগুলো দেখে কিন্তু লাইক বা কমেন্ট করে না। তাতে যেটা অসুবিধা হয় যে ইউটিউব কিন্তু লাইক এবং কমেন্টের কারণে আরও অনেক মানুষকে হচ্ছে যে এই ভিডিওটা পৌঁছাতে সহযোগিতা করে। তো আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনি এই মাছ চাষ সম্পর্কে ভিডিওগুলো যেমন শেয়ার করতে পারেন, সেই সাথে সাথে লাইক এবং কমেন্ট করে আরও যাতে মানুষকে ইউটিউব পৌঁছায় সেই দিক থেকেও আপনি সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ। সবুজ পানির বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হালকা সবুজ পানি বা হচ্ছে যে পানিটা একটু বেশি সবুজ হওয়ার কারণ হচ্ছে যে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর কথা বললাম এগুলো আসলে কীরকম পুকুরে উৎপাদন হচ্ছে বা উৎপন্ন হচ্ছে তার উপরেই নির্ভর করে। এছাড়াও হচ্ছে যে আমরা যদি খালি চোখে দেখি তাহলে হচ্ছে যে মোটামুটি 20 থেকে 30 সেন্টিমিটার এর মধ্যে হচ্ছে পানির যাতে স্বচ্ছতাটা থাকে। এর চেয়ে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে বা কম দেখা যায়, আমরা এই যে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা লক্ষ্য করলে বা হচ্ছে একটু চেক করলে দেখবেন যে হচ্ছে যে পানিতে খাদ্য আপনি কখন দিবেন না, পানি পরীক্ষায় হাত দিয়ে পরীক্ষা, স্যাকিডিক্স দিয়ে পরীক্ষা, এরকম একটা ভিডিও আছে আমি করেছিলাম। আপনারা ওইটা থেকে বুঝতে পারবেন যে পুকুরে কখন খাদ্য দিতে হবে বা কখন বন্ধ রাখতে হবে। বিশেষ করে হচ্ছে যে যারা অনেক ডেনসিটিতে মাছ চাষ করে তাদের জন্য মূলত এটা। আর আমরা যারা সাধারণভাবে প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি, কম ঘনত্বে একটু বেশি উৎপাদনের চেষ্টা করছি খাদ্য এবং প্রাকৃতিক নির্ভরভাবে, তাদের আসলে এই পদ্ধতিটা দরকার নাই।
অক্সিজেনের মাত্রা কিন্তু এইটা হচ্ছে পানির বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে যে অক্সিজেনের মাত্রা কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে দিনের বেলা। রাতের বেলা এই সবুজ পানিটার যে ফাইটোপ্ল্যাঙ্কটন এরাই কিন্তু অক্সিজেন গ্রহণ করবে, করার কারণে পুকুরের পানিতে কিন্তু অক্সিজেন আপনার শর্ট হবে। এই কারণে পুকুরের পানিতে কিন্তু আমরা যে পানি সবুজের যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা হালকা সবুজ করতে বলছি, কারণ অধিক সবুজ হলে বা ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হয়ে গেলে কিন্তু এই পানি আপনার পুকুরে রাতে কিন্তু অক্সিজেন শর্ট করার জন্য দায়ী থাকবে। সমস্যা যেগুলো হয় সাধারণত হচ্ছে যে এই যে আপনার পানি যদি অতিরিক্ত মাত্রায় সবুজ হয় তাহলে একটা প্রবলেম হয়, অথবা বেশি সময় ধরে যদি সবুজ থাকে বা হচ্ছে উপরের স্তরটা যদি বেশি সবুজ থাকে তাহলে যেটা হয় যে বা আপনার যে ইয়াগুলো আছে এই যে ইউগ্লেনা আছে বা হচ্ছে আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম আছে, এগুলো হলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে পানির নিচে সূর্য আলো না পৌঁছার কারণে কিন্তু পানি গন্ধ হয়ে যায়। এছাড়াও প্রবলেম হয় হচ্ছে মাছের আপনার উপরে স্তরে মাছ ভেসে উঠে সকালের দিকে বা হচ্ছে করে হচ্ছে অক্সিজেন শর্ট হতে পারে। এছাড়াও হচ্ছে পানি সবুজ হওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় সবুজ হওয়ার কারণে বা গরমের সময় যখন আমরা খাদ্য কম দিতে বলি বা এবার সার প্রয়োগ করতে কম বলি তখন কিন্তু ফেনা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই হচ্ছে কিছু বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি দীর্ঘ সময় ধরে কিভাবে পুকুরের পানিটাকে সবুজ রাখবেন। দীর্ঘ সময় ধরে পুকুরের পানিটা সবুজ রাখার কিছু টেকনিক আছে। এর মধ্যে হচ্ছে আপনাকে পুকুরের পানিটা সবুজ করতে হবে এটা ভালো উপায়ে, এবং সেই সাথে সাথে আপনি কিছু মাছ কন্ট্রোল করবেন। তো আমরা কিভাবে একটা নর্মাল উপায়ে বা খুব সহজ উপায়ে পুকুরের পানিটাকে সবুজ করতে পারি সেই দিকটা প্রথমত আলোচনা করছি। আপনাকে যেটা করতে হবে, আপনার যদি 25-30 শতাংশের একটা পুকুর হয় তাহলে আপনি যে কাজটা করবেন এটা 7 থেকে 9 কেজি আপনার খোল একটা পাত্রের মধ্যে আপনি মোটামুটি 4-5 দিন ভিজিয়ে রাখবেন। এখানে যে টেকনিকটা অবলম্বন করা উচিত যাতে খোলটা আমরা যেহেতু পুকুরে জৈব হিসেবে দিচ্ছি, তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে প্রায় একদিন পর পর বা প্রতিদিনেই একটু করে পানি দিয়ে ভালো করে ঘাটিয়ে নিতে হবে। কারণটা হচ্ছে যাতে খোলটা দলা দলা হয়ে না থাকে আপনার পাত্রের মধ্যে, এবং সম্পূর্ণ খোলটা যাতে খুব সুন্দরভাবে অক্সিজেনের সংস্পর্শে এসে আপনাকে হচ্ছে যে পচে যায়। এখানে ঢেকে রাখা যাবে না, কারণ ঢেকে রাখলে অক্সিজেন শর্ট থাকবে, এই কারণে পচবে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে কাজটা করবেন যে 5 দিন হয়ে যাওয়ার পরে এটাকে সর্বোচ্চ আরও কিছু পানি দিয়ে একটু পাতলা পাতলা করে নিয়ে এখানে আপনি 5 কেজি ডিএপি সার দিবেন। ডিএপি সার দিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে আপনি সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দেবেন। রোদ থাকবে এরকম সময় আপনার পানি দেখবেন যে সর্বোচ্চ 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে, মানে আপনি 7টা আপনার এই যে 10টা-11টার মধ্যে যদি দেন দেখবেন যে বিকাল হতে হতে পানিটা সুন্দর সবুজ হয়ে গেছে, অথবা সর্বোচ্চ তারপরের দিন সময় নিতে পারে। তো এই হচ্ছে টেকনিক। আর হচ্ছে এই পানিটাকে মোটামুটি 8-10 দিন 15 দিন কীভাবে আপনি রাখবেন, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটনের যে লাইফ সাইকেলটা আপনাকে বুঝতে হবে যে ফাইটোপ্ল্যাঙ্কটনের লাইফ সাইকেলটা হচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে এটা আসলে মূলত থাকে 15-18 দিন পর্যন্ত কোনো কোনো জায়গায় থাকে। তো হচ্ছে এটা থাকার পরে হচ্ছে যে এটা কিন্তু অটোমেটিক্যালি ক্রাশ করে বা মারা যায়। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যে প্রতি মাসে 2-3 বার করে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। বিভিন্ন ওয়েতে প্রয়োগ করা উচিত। একবার আপনি খোল দিলেন, একবার গোবর দিলেন। আসলে অনেকেই গোবর দিতে চায় না, অনেক সময় হচ্ছে যে এই কারণে আপনি খোল দিলেন, আটা দিলেন, বা হচ্ছে আপনি একবার সার প্রয়োগ করে দিলেন। এভাবে আপনি করতে পারেন। এখন ফাইটোপ্ল্যাঙ্কটনকে দীর্ঘ সময় রাখার একটা ভালো ওয়ে হচ্ছে যে আপনি করবেন সিলভার কার্প, ব্রিগেড কার্প বা কাতলা বা হচ্ছে তেলাপিয়া এই জাতীয় মাছগুলোকে একটু মানে কম ঘনত্বে আপনাকে দিতে হবে, তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা মোটামুটি 12-15 দিন পর্যন্ত কিন্তু সুন্দরভাবে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ফাইটোপ্ল্যাঙ্কটন বা পুকুরের সবুজ কণাটা যদি ভালো না থাকে, পানিটা যদি সবুজ না থাকে, তাহলে জুপ্ল্যাঙ্কটন বা প্রাণীকণা যেটা মূলত হচ্ছে এই আপনার মাছের প্রধান প্রোটিন, অ্যানিমেল প্রোটিন। কারণ আমরা যেগুলো দিচ্ছি, আমরা যদি মাছ ফিশ মিল যেগুলো বা মাছ শুটকি যেগুলো গুঁড়া এগুলো যদি পুকুরে প্রয়োগ না করি, তাহলে এই যে খোল আপনার হচ্ছে রাইস ব্র্যান বা হচ্ছে আপনার এই যে আপনার সয়াবিন মিল, ডালের ভুসি, এগুলো কিন্তু হচ্ছে প্রাণীজ প্রোটিন, মানে গাছ থেকে আমরা এগুলো নিছি। তো সেক্ষেত্রে আপনার এই উদ্ভিজ প্রোটিনটাকে আপনার
দিতে হবে, সাথে কিন্তু প্রাণীজ প্রোটিনটাও দেওয়া উচিত। তো এই প্রাণীজ প্রোটিনটার জন্য আমরা কিন্তু পুকুরের এই প্রাকৃতিক খাদ্যর যে সোর্সটা আছে এটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য পুকুরের পানিটা সবুজ রাখবো। এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ মাছ চাষ সংক্রান্ত। তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।